হিলার নিয়ম হইলো যদি একবারও সহবাস যদি জামাই সাইরা দেয় বেটা সাইরা দেয় তাহলে 3 মাস পরে আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়া শাদী হয়ে যাবে, বিয়া শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। ওখানে এটা কি অপরাধ? 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি হে সহবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। গাজীপুরের শ্রীপুরে তালাকের ফতোয়া জানাতে গিয়ে একটি মাদ্রাসার মুফতামিম ইসমত আলী আশিকির বিরুদ্ধে চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে এবং মসজিদের ভেতর সহবাসের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা এবং প্রায় 4 বছর ধরে টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ উঠেছে তিনি এবং টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহে জামি মসজিদের ইমাম কফিল উদ্দিনের সহযোগিতায় ফতোয়া দেওয়ার নামে এই ঘটনা ঘটিয়েছেন। আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হয়েছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো? পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না, ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। প্রত্যক্ষদর্শীদের মতে নোয়াখালীর এক গৃহবধূ যিনি তার স্বামীর সঙ্গে ঝগড়ার পর 3 তালাকপ্রাপ্ত হয়েছিলেন, ফতোয়া জানার জন্য গাজীপুরে আসেন। তার চাচাতো ভাই তাকে ইসমত আলী আশিকির কাছে নিয়ে যান। ইসমত আলী দাবি করেন ওই নারী তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে তাকে আগে অন্য কোথাও বিয়ে করতে হবে। এই ফতোয়ার ভিত্তিতে মুহতামিম নিজেই 2 ঘন্টার জন্য ওই নারীকে বিয়ে করেন এবং 10 মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে তার সঙ্গে সহবাস করেন। সহবাস শেষে 1 ঘন্টার মধ্যে তাকে তালাক প্রদান করেন। এরপর ওই নারীকে তার পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মসজিদে বিয়ে হইছে বাড়িতে হবে আমি এখন তারার সমস্যা সমাধান করার লাগি আমি একটু করে দিলাম আরেকজনের মাধ্যমে। আচ্ছা সমস্যা কি? হ্যাঁ দর্শনের মামলা করবো, সমস্যা নাই, কারণ আমি কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। এই ঘটনায় মুহতামিম এবং ইমামের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এর সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতাছে না, গুনাহগার কিন্তু ব্যক্তি। আপনারা আশিকে বিয়ে করছে, আশিকের সাথে বিয়ে হইছে, আপনি বিয়ে করাইছেন? বিয়ে কি আশিকের সাথে হইছে? আপনার মনে আছে পুরোপুরি? হ্যাঁ, আশিকের সাথে হইছে 100% কনফার্ম। চাবিটা তুমি তালা মারে তাদের বাসায়, তুমি মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মারি, তালা মার চাবি তার কাছে। আমার মসজিদের চাবি তার কাছে কেন? ঠিক আছে, তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক। আপনি বাসায় কাটাইতেন, আপনি বাড়িতে দিতেন, এটা ঠিক আছে। এটা আমার কামই নেই, আমি যদি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ম্যানেজিং কমিটির সভা ডাকা হবে। ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, এই ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ ঘটনায় ইসলামের পবিত্রতা রক্ষার দাবিতে স্থানীয় মুসল্লিরা সরব হয়েছেন। তারা ফতোয়া নামের এমন প্রতারণামূলক কার্যক্রম বন্ধের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।